একবার বাগান দেখতে যাবেন, রাসমণির বাগান, ভারী চমৎকার জায়গা। বিদ্যাসাগর বললেন, যাব বই কি, আপনি এলেন আর আমি যাব না? আমার কাছে? ছি ছি। সে কি, এমন কথা বললেন কেন? আমায় বুঝিয়ে দিন আপনি। আমরা জেলে ডিঙি, খাল বিল আবার বড় নদীতেও যেতে পারি, কিন্তু আপনি জাহাজ। কি জানি, যেতে গিয়ে চড়াই পাছে লেগে যায়। তার মধ্যে এ সময় জাহাজও যেতে পারে। বিদ্যাসাগর সহাস্যে বললেন, হ্যাঁ, এটি বর্ষাকাল বটে। এ যে নব অনুরাগের বর্ষা। নব অনুরাগের সময় মান অপমান বোধ থাকে না বটে। আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। SR মিউজিক, বিনোদনের আসর, গান, কবিতা এবং গল্পের আসর শুরু হচ্ছে। আজ শনিবার, শ্রাবণের কৃষ্ণা ষষ্ঠী তিথি, 5ই আগস্ট 1882 খ্রিস্টাব্দ। বেলা 4টের সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভবনাথ হাজরা ও মাস্টারের সঙ্গে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাদুর বাগানের বাড়িতে এসেছেন। সেখানে গিয়ে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে বার্তালাপ করছেন এবং সেগুলো আমরা আগের ভিডিওতে দেখেছি। আজকে তারপর থেকে শুরু হচ্ছে। বিদ্যাসাগর ঠাকুরকে মিষ্টিমুখ করানোর পর ঠাকুর সহাস্যে বিদ্যাসাগরের সঙ্গে কথা বলছেন। দেখতে দেখতে একঘর লোক হয়েছে। কেউ বসে রয়েছেন, কেউ বা দাঁড়িয়ে শুনছেন। ঠাকুর বললেন, আজ সাগরে এসে মিললুম। এতদিন খাল বিল হদ্দ নদী দেখেছি, এইবার সাগর দেখছি। বিদ্যাসাগর বললেন, তবে নোনা জল খানিকটা নিয়ে যান। ঠাকুর বললেন, না গো, নোনা জল কেন? তুমি তো অবিদ্যার সাগর নও, তুমি যে বিদ্যার সাগর, তুমি ক্ষীর সমুদ্র। সকলেই হাসতে লাগলো। বিদ্যাসাগর বললেন, তা বলতে পারেন বটে। বিদ্যাসাগর চুপ করে রইলেন। ঠাকুর কথা বলছেন, তোমার কর্ম সাত্ত্বিক কর্ম। সত্যের রজ সত্যগুণ থেকে দয়া হয়। দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজসিক কর্ম বটে, কিন্তু এ রজগুণ সত্যের রজগুণ, এতে দোষ নেই। সুখদেব লোকশিক্ষের জন্য দয়া রেখেছিলেন, ঈশ্বর বিষয়ক শিক্ষা দিবার জন্য। তুমি বিদ্যাদান অন্নদান করছো, এও ভালো। নিষ্কাম করতে পারলেই এতে ভগবান লাভ হয়। কেউ করে নামের জন্য, পুণ্যের জন্য, তাদের কর্ম নিষ্কাম নয় গো। আর সিদ্ধ তো তুমি আছোই। বিদ্যাসাগর বললেন, মহাশয় কেমন করে? ঠাকুর আবার বলতে লাগলেন, আলু পটল সিদ্ধ হলে তো নরম হয়, তা তুমি তো খুব নরম, তোমার অত দয়া। বিদ্যাসাগর বললেন, কলাই বাটা সিদ্ধ তো শক্তই হয়। ঠাকুর আবার বললেন, তুমি তা নও গো। শুধু পণ্ডিতগুলো দর কচা পড়া, না এদিক না ওদিক। শকুনি খুব উঁচুতে উঠে, তার নজর ভাগারি। যারা শুধু পণ্ডিত শুনতেই পণ্ডিত, কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি। শকুনির মতো পচা মরা খুঁজছে। আসক্তি অবিদ্যার সংসারে, দয়া ভক্তি বৈরাগ্য বিদ্যার ঐশ্বর্য। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চুপ করে শুনছেন। সকলেই একদৃষ্টে এই আনন্দময় পুরুষকে দর্শন ও তার কথামৃত পান করছেন। বিদ্যাসাগর মহাপণ্ডিত। যখন সংস্কৃত কলেজে পড়তেন
তখন নিজের শ্রেণীর সর্বোৎকৃষ্ট ছাত্র ছিলেন। প্রতিটি পরীক্ষায় প্রথম হতেন, মেডেল বা ছাত্রবৃত্তিও পেয়েছেন। ক্রমে সংস্কৃত কলেজের প্রধান অধ্যাপক হয়েছিলেন। তিনি সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত কাব্যে বিশেষ পারদর্শিতা লাভ করেছিলেন। নিজ চেষ্টায় ইংরেজি শিখেছিলেন, তবে ধর্ম বিষয়ে বিদ্যাসাগর কাউকেও শিক্ষা দিতেন না। তিনি দর্শনের গ্রন্থ পড়েছিলেন। মাস্টার একদিন জিজ্ঞাসা করেছিলেন, আপনার হিন্দু দর্শন কিরূপ লাগে? তিনি বলেছিলেন, আমার তো বোধ হয় ওরা যা বুঝতে গেছে তা বুঝতে পারেনি। তবে বিদ্যাসাগর ধর্ম, কর্ম, শ্রাদ্ধাদি সমস্ত করতেন, গলায় উপবীত ধারণ করতেন। বাংলায় যে সকল পত্র লিখতেন তাতে শ্রী শ্রী হরি শরনাম, ভগবানের এই বন্দনা আগে করতেন। বিদ্যা ও অবিদ্যার কথা বলতে বলতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ব্রহ্ম জ্ঞানের কথা বলছেন। ব্রহ্ম বিদ্যা ও অবিদ্যার পার, তিনি মায়াতীত। এই জগতে বিদ্যা মায়া ও অবিদ্যা মায়া দুই আছে। জ্ঞান ভক্তি আছে, আবার কামিনী কাঞ্চনও আছে। সৎ আছে, অসৎ আছে, ভালোও আছে, আবার মন্দও আছে। কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত। ভালো মন্দ জীবের পক্ষে, সৎ অসৎ জীবের পক্ষে তার ওতে কিছু হয় না গো। যেমন প্রদীপের সম্মুখে কেউ বা ভাগবত পড়ছে, কেউ বা জাল করছে, প্রদীপ নির্লিপ্ত। যদি বলো দুঃখ, পাপ, অশান্তি এ সকল তবে কি? তার উত্তর এই যে ওসব জীবের পক্ষে, ব্রহ্ম নির্লিপ্ত। সাপের ভিতর বিষ আছে, অন্যকে কামড়ালে মরে যায়, সাপের কিন্তু কিছু হয় না। ব্রহ্ম যে কি মুখে বলা যায় না। সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে। বেদ, পুরাণ, তন্ত্র, স্বরদর্শন সব এঁটো হয়ে গেছে। মুখে পড়া হয়েছে, মুখে উচ্চারণ হয়েছে, তাই এঁটো হয়েছে। কিন্তু একটি জিনিস কেবল উচ্ছিষ্ট হয়নি, সেই জিনিসটি ব্রহ্ম। ব্রহ্ম যে কি আজ পর্যন্ত কেউ মুখে বলতে পারেনি। বিদ্যাসাগর বললেন, বাহ, এটি তো বেশ কথা। আজ একটি নতুন কথা শিখলাম, ব্রহ্ম উচ্ছিষ্ট হয়নি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার বলতে লাগলেন, বাবার দুটি ছেলে ছিল। ব্রহ্মবিদ্যা শেখার জন্য ছেলে দুটিকে বাবা আচার্যের হাতে তুলে দিলেন। কয়েক বৎসর পরে তারা গুরুগৃহ থেকে ফিরে এলো। এসে বাবাকে প্রণাম করল। বাপের ইচ্ছে দেখেন এদের ব্রহ্মজ্ঞান কীরকম হয়েছে। বড় ছেলেকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি তো সব পড়েছ, ব্রহ্ম কীরকম বলো দেখি। বড় ছেলেটি বেদ থেকে নানা শ্লোক বলে বলে ব্রহ্মের স্বরূপ বোঝাতে লাগলো। বাবা চুপ করে রইল, মুখে কোনো কথা নাই। বাবা তখন প্রসন্ন হয়ে ছোট ছেলেকে বললেন, বাপু তুমি একটু বুঝেছ গো, ব্রহ্ম যে কি তা মুখে বলা যায় না। মানুষ মনে করে আমরা তাকে জেনে ফেলেছি। একটা পিঁপড়ে চিনির পাহাড়ে গেছিল, এক দানা খেয়ে পেট ভরে গেল, আর এক দানা মুখে করে বাসায় যেতে লাগলো। যাবার সময় ভাবছে এবার এসে সব পাহাড়টি নিয়ে যাব। ক্ষুদ্র জীবেরা এই সব মনে করে, জানে না ব্রহ্ম বাক্য মনের অতীত। তবে বেদে পুরাণে যা বলেছে সে কিরকম বলা জানো? একজন সাগর দেখে এলে কেউ যদি জিজ্ঞাসা করে, কেমন দেখলে? সে লোক মুখ হাঁ করে বলে, ও কি দেখলুম, কি হিল্লোল কল্লোল। ব্রহ্মের কথাও সেই রকম। বেদে আছে তিনি আনন্দ স্বরূপ, সচ্চিদানন্দ।
সুখবেদাদি এই ব্রহ্মসাগর তটে দাঁড়িয়ে দর্শন স্পর্শন করেছিলেন। একমতে আছে তারা এই সাগরে নামেননি। এ সাগরে নামলে আর ফিরবার জো নাই। সমাধিস্থ হলে ব্রহ্মজ্ঞান হয়, ব্রহ্ম দর্শন হয়। সে অবস্থায় বিচার একেবারে বন্ধ হয়ে যায়, মানুষ চুপ করে থাকে। ব্রহ্ম যে কি বস্তু মুখে বলবার শক্তি থাকে না। একজন প্রশ্ন করলেন, সমাধিস্থ ব্যক্তি যার ব্রহ্মজ্ঞান হয়েছে তিনি কি আর কথা কন না? শঙ্করাচার্য লোকশিক্ষের জন্য বিদ্যার আমি রেখেছিলেন। ব্রহ্ম দর্শন হয়ে গেলে মানুষ চুপ হয়ে যায়। যতক্ষণ দর্শন না হয় ততক্ষণই বিচার। ঘি কাঁচা যতক্ষণ থাকে ততক্ষণই কলকলানি। পাকা ঘিয়ের কোনো শব্দ থাকে না। কিন্তু যখন পাকা ঘিয়ে আবার কাঁচা লুচি পড়ে তখন আর একবার ছ্যাঁক কলকল করে। যখন কাঁচা লুচিকে পাকা করে তখন আবার চুপ হয়ে যায়। তেমনি সমাধিস্থ পুরুষ লোক শিক্ষা দিবার জন্য আবার নেমে আসে, আবার কথা কয়। পুকুরে কলসিতে জল ভরবার সময় ভক ভক শব্দ হয়, পূর্ণ হয়ে গেলে আর শব্দ হয় না। সকলেই হাসতে লাগলো। তবে আর এক কলসিতে যদি জল ঢালাঢালি হয় তাহলে আবার শব্দ হয়। ঋষিদের ব্রহ্মজ্ঞান হয়েছিল। বিষয় বুদ্ধির লেশমাত্র থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না। ঋষিরা কত খাটতো। সকালবেলা আশ্রম থেকে চলে যেত, একলা সমস্ত দিন ধ্যান চিন্তা করত। রাত্রে আশ্রমে ফিরে এসে ফলমূল খেত। দেখা শোনা ছোঁয়া এসবের বিষয় থেকে মনকে আলাদা রাখত, তবেই ব্রহ্মকে বোধে বোধ করত। কলিতে অন্নগত প্রাণ, দেহবুদ্ধি যায় না। এই অবস্থায় সো অহং বলা ভালো নয়, আমি ব্রহ্ম বলা ঠিক নয়। যারা বিষয় ত্যাগ করতে পারে না, যাদের আমি কোনো মতে যাচ্ছে না, তাদের আমি দাস, আমি ভক্ত এ অভিমান ভালো। ভক্তিপথে থাকলেও তাকে পাওয়া যায়। জ্ঞানী নেতি নেতি করে বিষয় বুদ্ধি ত্যাগ করে, তবেই ব্রহ্মকে জানতে পারে। যেমন সিঁড়ির ধাপ ছাড়িয়ে ছাড়িয়ে ছাদে পৌঁছানো যায়, কিন্তু বিজ্ঞানী যিনি বিশেষ রূপে তার সঙ্গে আলাপ করেন তিনি আরও কিছু দর্শন করেন। তিনি দেখেন ছাদ যে জিনিসে তৈরি সেই ইট চুন সুরকিতেই সিঁড়িও তৈরি। নেতি নেতি করে যাকে ব্রহ্ম বলে বোধ হয়েছে তিনিই জীবজগৎ হয়েছেন। বিজ্ঞানী দেখে যিনি নির্গুণ তিনিই সদ্গুণ। ছাদে অনেকক্ষণ লোক থাকতে পারে না, আবার নেমে আসে। যারা সমাধিস্থ হয়ে ব্রহ্ম দর্শন করেছেন তারাও নেমে এসে দেখেন যে জীবজগৎ তিনিই হয়েছেন। আমি যাই না, তখন দেখে তিনিই আমি, তিনিই জীবজগৎ সব। এরই নাম বিজ্ঞান। জ্ঞানীর পথ পথ, জ্ঞান ভক্তির পথ পথ, আবার ভক্তির পথ পথ। জ্ঞান যোগ সত্য, ভক্তি পথ ও সত্য। সব পথ দিয়ে তার কাছে যাওয়া যায়। তিনি যতক্ষণ আমি রেখে দেন ততক্ষণ ভক্তি পথই সোজা। বিজ্ঞানী দেখে ব্রহ্ম অটল, নিষ্ক্রিয়, সুমেরুবৎ। এই জগৎ সংসার তার সত্য রজ তম তিন গুণ হয়েছেন, কিন্তু তিনি নির্লিপ্ত। যিনি ব্রহ্ম তিনি ভগবান, যিনি গুণাতীত তিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান। এই জীব জগৎ মন বুদ্ধি ভক্তি বৈরাগ্য জ্ঞান এসব তার ঐশ্বর্য। যে বাবুর ঘরদার নাই, হয়তো বিকিয়ে গেল, সে বাবু কিসের বাবু? সকলেই হাসতে লাগলো। ঈশ্বর সরৈশ্বর্যপূর্ণ। সে ব্যক্তির যদি ঐশ্বর্য না থাকতো তাহলে কে মানত? দেখো না এই জগৎ কি রকম চমৎকার, কত রকম জিনিস, চন্দ্র সূর্য নক্ষত্র,
কত রকম জীব, বড় ছোট, ভালো মন্দ, কাউকে বেশি শক্তি, কাউকে কম শক্তি। বিদ্যাসাগর জিজ্ঞাসা করলেন, তিনি কারুকে বেশি শক্তি, কাউকে কম শক্তি দিয়েছেন? ঠাকুর আবার বললেন, তিনি বিভূরূপে সর্বভূতে আছেন, পিঁপড়েতেও আছেন, কিন্তু শক্তি বিশেষ। তা না হলে একজন লোকে 10 জনকে হারিয়ে দেয়, আবার কেউ একজনের কাছ থেকে পালায়। আর তা না হলে তোমাকেই বা সবাই মানে কেন? তোমার কি শিং বেরিয়েছে দুটো? সকলেই হাসতে লাগলো। তোমার দয়া, তোমার বিদ্যা আছে গো অন্যের চেয়ে, তাই তোমাকে লোকে মানে, দেখতে আসে। শুধু পাণ্ডিত্যে কিছু না, তাকে পাবার উপায়, তাকে জানবার জন্যই বই পড়া। একটি সাধুর পুঁথিতে কি আছে একজন জিজ্ঞাসা করল। সাধু খুলে দেখালো, পাতায় পাতায় ওং রাম লেখা রয়েছে, আর কিছুই লেখা নেই। গীতার অর্থ কি 10 বার বললে যা হয়? গীতা গীতা 10 বার বলতে গেলে ত্যাগী ত্যাগী হয়ে যায়। গীতায় এই শিক্ষা, হে জীব, সব ত্যাগ করে ভগবানকে লাভ করবার চেষ্টা করো। সাধুই হোক, সংসারী হোক, মন থেকে সব আসক্তি ত্যাগ করতে হয়। চৈতন্যদেব যখন দক্ষিণে তীর্থ ভ্রমণ করছিলেন, দেখলেন একজন গীতা পড়ছে, আর একজন একটু দূরে বসে শুনছে আর কাঁদছে, কেঁদে চোখ ভেসে যাচ্ছে। চৈতন্যদেব জিজ্ঞাসা করলেন, তুমি এসব বুঝতে পারছো? সে বলল, ঠাকুর, আমি শ্লোকে সব কিছুই বুঝতে পারছি না। তিনি জিজ্ঞাসা করলেন, তবে কেন কাঁদছো? ভক্তটি বললেন, আমি দেখছি অর্জুনের রথ, আর তার সামনে ঠাকুর আর অর্জুন কথা করছেন, তাই দেখে আমি কাঁদছি। বিজ্ঞানী কেন ভক্তি লয়ে থাকে? এর উত্তর এই যে আমি যাই না, সমাধি অবস্থায় যাই বটে, কিন্তু আবার আমি এসে পড়ে। আর সাধারণ জীবের অহং যায় না। অশ্বত্থ গাছ কেটে দাও, আবার তার পরদিন ফেকরি বেরিয়েছে। সকলেই হাসতে লাগলো। তাই তো, হে ঈশ্বর, আমি দাস, তুমি প্রভু, আমি ছেলে, তুমি মা। ভগবান রাম জিজ্ঞাসা করলেন, হনুমান, তুমি আমায় কিভাবে দেখো? হনুমান বলল, রাম, যখন আমি বলে আমার বোধ থাকে, তখন দেখি তুমি পূর্ণ, আমি অংশ, তুমি প্রভু, আমি দাস। আর রাম, যখন তত্ত্বজ্ঞান হয়, তখন দেখি তুমি আমি, আমি তুমি। সেব্য সেবক ভালোই ভালো, আমি তো যাবার নয়, তবে থাক শালা দাস আমি হয়ে। আমিও আমার, এই দুটি অজ্ঞান। আমার বাড়ি, আমার টাকা, আমার বিদ্যা, আমার ঐশ্বর্য, এই যে ভাব, এটি অজ্ঞান থেকে হয়। ঠাকুর আবার বলতে লাগলেন, হে ঈশ্বর, তুমি কর্তা, আর এই সব তোমার জিনিস, বাড়ি, পরিবার, ছেলেপুলে, লোকজন, বন্ধু বান্ধব, এসব তোমার জিনিস। এ ভাব জ্ঞান থেকে হয়। ভগবান 2 কথায় হাসেন। কবিরাজ যখন রোগীর মাকে বলে, মা, ভয় কি, আমি তোমার ছেলেকে ভালো করে দেব, তখন একবার হাসেন, এই বলে হাসেন, আমি মারছি আর এ কিনা বলে আমি বাঁচাবো। কবিরাজ ভাবছে আমি কর্তা, এ কথা ভুলে গেছে। তারপর যখন 2 ভাই দড়ি ফেলে জায়গা ভাগ করে আর বলে, এদিকটা আমার, ওই দিকটা তোমার, তখন ঈশ্বর আর একবার হাসেন। এই মনে করে হাসেন, আমার জগৎ ব্রহ্মাণ্ড, কিন্তু ওরা বলছে এ জায়গা আমার আর তোমার। তাকে কি বিচার করে জানা যায় গো? তার দাস হয়ে, তার শরণাগত হয়ে তাকে ডাকো। বিদ্যাসাগরের দিকে তাকিয়ে বললেন, আচ্ছা, তোমার কি ভাব? বিদ্যাসাগর মৃদু মৃদু হাসছেন, বলছেন,
আচ্ছা, সে কথা আপনাকে একলা একলা একদিন বলবো। সকলেই হাসতে লাগলো। ঠাকুর আবার সহাস্যে বলছেন, তাকে পাণ্ডিত্য দ্বারা বিচার করে জানা যায় না। এই বলে ঠাকুর প্রেমোন্মত্ত হয়ে গান ধরলেন। বিশ্বাস আর ভক্তি চাই, বিশ্বাসের কত জোর শোনো। একজন লঙ্কা থেকে সমুদ্র পার হবে। বিভীষণ বলল, এই জিনিসটি কাপড়ের খুঁটে বেঁধে নাও, তাহলে নির্বিঘ্নে চলে যাবে, জলের ওপর দিয়ে চলে যেতে পারবে। কিন্তু খুলে দেখো না, খুলে দেখতে গেলেই ডুবে যাবে। যে লোকটা সমুদ্রের ওপর দিয়ে বেশ চলেই যাচ্ছিল, বিশ্বাসের এমন জোর, খানিক পথ গিয়ে ভাবছে, বিভীষণ এমন কি জিনিস বেঁধে দিলেন যে জলের ওপর দিয়ে চলে যেতে পারছি। এই বলে কাপড়ের খুঁটটি খুলে দেখে যে শুধু রাম রাম নাম লেখা একটি পাতা রয়েছে। তখন সে ভাবল, এই জিনিস ভাবাও যা, অমনি ডুবে যাওয়া। কথায় বলে, হনুমানের রাম নামে এত বিশ্বাস যে বিশ্বাসের গুণে সাগর লঙ্ঘন করল, কিন্তু স্বয়ং রামের সাগর বাঁধতে হলো। যদি তাকে বিশ্বাস থাকে, তাহলে পাপই করুক আর মহাপাতকই করুক, কিছুতেই ভয় নাই। বিশ্বাসী আর ভক্তি, ভক্তিতে তাকে সহজে পাওয়া যায়। তিনি ভাবের বিষয়। গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ হয়েছেন। হাত অঞ্জলিবদ্ধ, দেহ উন্নত অস্থির, দুই চোখ স্পন্দহীন। সেই বেঞ্চের ওপর পশ্চিমাস্য হয়ে পা ঝুলিয়ে বসে আছেন। সকলে উদ্গ্রীব হয়ে এক অদ্ভুত অবস্থা দেখছেন। পণ্ডিত বিদ্যাসাগরও নিস্তব্ধ হয়ে একদৃষ্টে দেখছেন। তারপর আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতে লাগলেন, ব্রহ্ম আর শক্তি অভেদ। বেদে যাকে ব্রহ্ম বলেছে, তাকেই আমি মা বলে ডাকছি। যিনি নির্গুণ তিনিই সগুণ, যিনি ব্রহ্ম তিনিই শক্তি। যখন নিষ্ক্রিয় বলে মনে হয়, তখন তাকে ব্রহ্ম বলি। যখন ভাবি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, তাকে আদ্যা শক্তি বলি, কালী বলি। তাকেই মা বলে ডাকা হচ্ছে। মা বড় ভালোবাসার জিনিস গো। ঈশ্বরকে ভালোবাসতে পারলেই তাকে পাওয়া যায়। ভাব, ভক্তি, ভালোবাসা আর বিশ্বাস। কেউ কেউ মনে করে বেশি ঈশ্বর ঈশ্বর করলে মাথা খারাপ হয়ে যায়। তা নয় গো। এ যে সুধার হ্রদ, অমৃতের সাগর। বেদে তাকে অমৃত বলেছে। এতে ডুবে গেলে মরে না, অমর হয়। তুমি যেসব কর্ম করছো, এসব সৎকর্ম। যদি আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কামভাবে করতে পারো, তাহলে খুব ভালো। এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরেতে ভক্তি ভালোবাসা আসে। এইভাবে নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয়। কিন্তু যত তার উপর তোমার ভক্তি ভালোবাসা আসবে, ততই তোমার কর্ম কমে যাবে। তোমার অন্তরে শোনা আছে, এখনো খবর পাওনি, একটু মাটি চাপা আছে। যদি একবার সন্ধান পাও, অন্য কাজ কমে যাবে। গৃহস্থের বউয়ের ছেলে হলে ছেলেটিকেই নিয়ে থাকে, ওইটিকেই নিয়ে নাড়াচাড়া, আর সংসারের কাজ শাশুড়ি করতে দেয় না। নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরে ভালোবাসা হয়। ক্রমে তার কৃপায় তাকে পাওয়া যায়, ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায়। যেমন আমি তোমার সঙ্গে কথা করছি। সকলেই নিঃশব্দ। সকলে অবাক ও নিস্তব্ধ হয়ে এই সকল কথা শুনছেন, যেন সাক্ষাৎ বাগদেবী শ্রীরামকৃষ্ণের জিহ্বাতে অবতীর্ণ হয়ে বিদ্যাসাগরকে উপলক্ষ করে জীবের মঙ্গলের জন্য কথা বলছেন। রাত্রি হয়েছে 9টা বাজে। ঠাকুর এইবার বিদায় গ্রহণ করবেন। তিনি বলছেন, এই যা বললুম বলা বাহুল্য। আপনি সবই জানেন, তবে খবর নাই। বরুণের ভাণ্ডারে কত কি রত্ন আছে, বরুণ রাজার খবর নাই। সকলেই হাসতে লাগলো।
বিদ্যাসাগর বললেন, তা আপনি বলতে পারেন। ঠাকুর আবার বললেন, হ্যাঁ গো, অনেক বাবু জানে না চাকর বাকরের নাম বা বাড়ির কোথায় কি দামি জিনিসটা আছে। কথাবার্তা শুনে সকলে আনন্দিত, সকলে একটু চুপ করে আছেন। ঠাকুর আবার বিদ্যাসাগরকে সম্বোধন করে কথা বলছেন, একবার বাগান দেখতে যাবেন, রাসমণির বাগান, ভারী চমৎকার জায়গা। বিদ্যাসাগর বললেন, যাব বই কি, আপনি এলেন আর আমি যাব না? ঠাকুর বললেন, আমার কাছে ছি ছি। সে কি, এমন কথা বললেন কেন? আমায় বুঝিয়ে দিন আপনি। ঠাকুর আবার বললেন, আমরা জেলে ডিঙি, খাল বিল আবার বড় নদীতেও যেতে পারি, কিন্তু আপনি জাহাজ, কি জানি যেতে গিয়ে চড়াই পাছে লেগে যায়। বিদ্যাসাগর চুপ করে আছেন। ঠাকুর হাসছেন, আবার বলছেন, তার মধ্যে এ সময় জাহাজও যেতে পারে। বিদ্যাসাগর সহাস্যে বললেন, হ্যাঁ, এটি বর্ষাকাল বটে। এ যে নব অনুরাগের বর্ষা, নব অনুরাগের সময় মান অপমান বোধ থাকে না বটে। ঠাকুর উঠে পড়লেন ভক্তের সঙ্গে। বিদ্যাসাগর আত্মীয়ের সঙ্গে দাঁড়িয়ে আছেন, ঠাকুরকে গাড়িতে তুলে দেবেন। শ্রীরামকৃষ্ণ এখনো দাঁড়িয়ে রয়েছেন। কেন? মূল মন্ত্র জপ করছেন, জপতে জপতে ভাবাবিষ্ট হয়েছেন। অহেতুক কৃপা সিন্ধু। বুঝি যাবার সময় মহাত্মা বিদ্যাসাগরের আধ্যাত্মিক মঙ্গলের জন্য মার কাছে প্রার্থনা করছেন। ঠাকুর ভক্তের সঙ্গে সিঁড়ি দিয়ে নামছেন, একজন ভক্তের হাত ধরে আছেন। বিদ্যাসাগরও আগে আগে যাচ্ছেন, হাতে বাতি, পথ দেখিয়ে আগে আগে যাচ্ছেন। শ্রাবণ কৃষ্ণা ষষ্ঠী, এখনো চাঁদ উঠেনি। অন্ধকার উদ্যান ভূমির মধ্যে দিয়ে সকলে বাতির ক্ষীণ আলোক লক্ষ্য করে ফটকের সামনে আসছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে ফটকের কাছে যেই পৌঁছলেন, সকলে একটি সুন্দর দৃশ্য দেখে দাঁড়িয়ে পড়ল। সম্মুখে বাঙালির পরিচ্ছদধারী একটি গৌর বর্ণ পুরুষ, বয়স আন্দাজ 36-37, মাথায় শিখদের মতো শুভ্র পাগড়ি, পরনে কাপড়, মোজা, জামা, চাদর নাই। তারা দেখলেন পুরুষটি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করা মাত্র ভূমিষ্ঠ হয়ে প্রণাম করছেন। তিনি দাঁড়ালে ঠাকুর বললেন, বলরাম, তুমি এত রাত্রে? বলরাম সহাস্যে বললেন, আমি অনেকক্ষণ এসেছি, এখানে দাঁড়িয়েছিলাম। ভিতরে যাওনি কেন? আগে সকলে আপনার কথাবার্তা শুনছেন, মাঝে গিয়ে বিরক্ত করা। ঠাকুর ভক্ত সঙ্গে গাড়িতে উঠছেন। বিদ্যাসাগর মাস্টারকে মৃদু স্বরে বললেন, আচ্ছা, ভাড়া কি দিয়ে দেব? মাস্টার বললেন, আগে না, ও হয়ে গেছে। বিদ্যাসাগর ও অন্যান্য সকলে ঠাকুরকে প্রণাম করলেন। গাড়ি উত্তর অভিমুখে চলতে লাগল। গাড়ি দক্ষিণেশ্বর কালীবাড়িতে যাবে। এখনো সকলে গাড়ির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। বুঝি ভাবছেন, এই মহাপুরুষকে, যিনি ঈশ্বরকে এত ভালোবাসেন আর যিনি জীবের ঘরে ফিরছেন আর বলছেন ঈশ্বরকে ভালোবাসাই জীবনের উদ্দেশ্য। আজকের গল্প এখানেই শেষ হচ্ছে। আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণের জন্য গুড বাই।